শুভ সকাল। আজ 16ই ভাদ্র 1432, ইংরাজির 2রা সেপ্টেম্বর 2025। 2রা সেপ্টেম্বর 1985 নন্দন প্রেক্ষাগৃহের দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। নন্দনের প্রতীক চিহ্নটিও তিনিই অঙ্কন করেছেন। 2রা সেপ্টেম্বর 1920 ঢাকা বিক্রমপুরে জন্মগ্রহণ করেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি ছিলেন তিনি। তাঁর রাজা আসে যায় এক চিরকালীন কবিতা। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব অনাথবন্ধু পাঁজা। 2রা সেপ্টেম্বর 1933 শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেট বার্জ মেদিনীপুর কলেজ মাঠে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মেদিনীপুর ক্লাবের হয়ে খেলতে নামেন। প্র্যাকটিসের ছল করে মাঠে নামেন অনাথবন্ধু ও মৃগেন্দ্রনাথ দত্ত। মাঠেই বার্জ সাহেবকে হত্যা করেন তারা। পুলিশ প্রহরী পাল্টা গুলি চালায়, তাতেই মৃত্যু হয় অনাথবন্ধু। পরের দিন মৃত্যু হয় মৃগেন্দ্র দত্তের। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় একজন ভারতীয় বিপ্লবী, যিনি সশস্ত্র শক্তি ব্যবহার করে ভারতীয় ব্রিটিশ রাজকে উৎখাত করার কাজে লিপ্ত ছিলেন। আজ তাঁরও মৃত্যুদিন। 1937 2রা সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। প্রমথ চৌধুরী বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। বীরবল ছদ্মনামে তার বহু লেখা প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন প্রাবন্ধিক, কবি ও ছোট গল্পকার। 2রা সেপ্টেম্বর 1946 78 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। দেশপ্রেম ও শিক্ষকতায় নিবেদিত প্রাণ বেণীমাধব দাস ছিলেন একজন আদর্শ শিক্ষক ও প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত। শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু ও আরও অনেক প্রখ্যাত ব্যক্তির তিনি ছিলেন শিক্ষাগুরু। 2রা সেপ্টেম্বর 1952 কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিয়া হায়দার বাংলাদেশের একজন কবি, নাটককার, অনুবাদক ও অধ্যাপক। তিনি 7টি কাব্যগ্রন্থ, 34টি নাটক লিখেছেন এবং বেশ কিছু নাটক তিনি অনুবাদ করেছেন। সাহিত্যে অবদানের জন্য 1977 বাংলা একাডেমি পুরস্কার ও 2001 সালে 21 পদক সম্মানে তিনি ভূষিত হন। আজ তার মৃত্যুদিন। 2রা সেপ্টেম্বর 2008 71 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2রা সেপ্টেম্বর 2010 78 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করেন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক দিলীপ রায়। একাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তার প্রথম অভিনয় দেবদাস 1979 এবং শেষ অভিনয় অটোগ্রাফ 2010 সালে। সকলকেই আমার আনত প্রণাম।